হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আই হোপ আপনারা সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ চয়েস ইপিটি এপিসোড। তো ওই দিন আমার একটু বাইরে গিয়েছিলাম শপিং করতে, কিছু কেনাকাটা ছিল। তো আমি একাই বের হয়েছি ফার্স্টে। তো অর্ধেক রাস্তায় গিয়ে আমার হাজব্যান্ডের সাথে দেখা হয়ে গেছে, মানে সেও শপিং করতে বের হয়েছে। তো দুইজনে যেহেতু শপিং করতে বের হয়েছি, তো আমরা ভাবলাম একসাথেই শপিং করি। তো আমরা রং চা খাচ্ছিলাম। আমার হাজব্যান্ডের গলার অবস্থা খুবই খারাপ, তার খুবই ঠান্ডা লাগছে। তো আপনারা বলবেন দুইজন বের হয়ে রাস্তায় দেখা হয়েছে, মানে দুইজন ছিলাম দুই বাসায়। আমি ছিলাম আমার বাবার বাড়ি, সে ছিল তার বাসায়। তো আমিও যখন বের হয়েছি শপিং করার জন্য, আর সেও বের হয়েছে, আর আমাদের বাসা যেহেতু একই এলাকায়, সো রাস্তায় দুইজনের দেখা হয়ে গেছে। দেন আমরা বের হয়ে গেলাম। তো কেনাকাটা করব, আর মেনলি টুকটাক কেনাকাটা, অনেক কিছুই কিনছি, বাট টুকটাক কিছু কেনাকাটার ছিল। আর মেইন রিজন আমরা একটু ট্যুরে যাব। তো সাথে যেহেতু বাচ্চা আছে, প্লাস ট্যুরে গেলে তো অনেক কিছুই লাগে। এই জন্য আমরা বের হয়ে গেলাম শপিং করার জন্য। আমার বাচ্চার সব কিছুই মোটামুটি কেনা শেষ, তবুও তার কিছু জিনিস কেনা বাকি ছিল। তো সে মেনলি আসছে একটা ব্যাগ কেনার জন্য। তো এখানে আমার ব্যাগ পছন্দ হয়ে গেছে দেখে আমি তার ব্যাগ রেখে আমার ব্যাগ দেখা শুরু করলাম। তো সে ব্ল্যাক কালার ব্যাগটা নিয়ে নিছে, আর আমিও অনেক সুন্দর একটা ব্যাগ নিছি। এটা আপনাদেরকে পরে দেখাবো। দেন হ্যাঙ্গারে আসলাম আমার বেবির জন্য কিছু দেখতে, বাট পছন্দ হয়নি। তো আমরা খাওয়া দাওয়া করতেছিলাম, বিকজ অনেক ক্ষুধা লাগছে। আমরা প্রায় 3-4 ঘন্টার উপরে ঘোরাঘুরি করছি, তার গাড়ি সার্ভিস করছে, অনেক টাইম বাইরে ছিলাম, তো প্রচণ্ড ক্ষুধা লাগছে। তো এই জন্য মালাই কাবাব আর বিফ চাপ অর্ডার করছিলাম। আর এই ক্যাফেটা কোথায় আমি ঠিক মনেও নাই, আমার হাজব্যান্ড নিয়ে গেছিল। আর খুব খুব মজা ছিল, ফুডগুলি এত মজা ছিল। আর এখানের চা নাকি আরও মজা, কিন্তু আমাদের ব্যাড লাক, চা তখন শেষ হয়ে গেছে। তো আমার হাজব্যান্ড বলতেছে চাটা খাওয়ার জন্যই আমি এখানে আসলাম, আর চাই শেষ হয়ে গেছে, কারণ এখানে প্রচুর হাইপ ছিল। আর এখানে ফুড খুব ভালো ছিল। তো যাই হোক, এখন আমরা ব্যাক করতেছি। আর মাঝখানে আরেকটা ক্যাফেতে গেলাম, বিকজ এটা আমাদের এলাকায় আমার হাজব্যান্ডের এক ফ্রেন্ডের। তো তারা আমাদেরকে দেখে জোর করে গাড়ি থেকে নামাইছে, নামায় চা ট্রিট দিছে, বিকজ আমরা চাটা নিতে চাইনি। বাট সে জোর করে আমাদের দুইজনকে চাটা ট্রিট দিল। বাট চায়ের টেস্টটা খুব খুব মজা ছিল, এত ঘন। আর মালাই দেওয়া ছিল, মানে মালাই চা ছিল। আমার খুব খুব ভাল লাগছে। আর আমার হাজব্যান্ড ফোনে কথা বলতেছে, বিকজ সে একটা বারবিকিউ পার্টিতে যাবে, কারণ তার ফ্রেন্ডরা মিলে বারবিকিউ পার্টি করতেছে। তো সে খুব বিজি হয়ে গেছে, কখন যাবে সে বারবিকিউ পার্টিতে। তো আমরা খুব এনজয় করে চা খাচ্ছিলাম। আমরা বললাম না, চাটা খুবই মজা ছিল। যদিও তার ক্যাফেটা খুব বড়, বাট আমরা ইচ্ছা করে বাইরে বসছি, কারণ অনেক বাতাস ছিল, এই জন্য ভালো লাগতেছিল। আর ভিতর অনেক পোলাপান ছিল, এই জন্য আমার হাজব্যান্ড ভিতরে আর অ্যালাউ করে নাই, বাহিরেই বসছি। আর এখানেই বসে চা খেতে ভালো লাগতেছিল। আর সে তার ধান্দায়, সে কখন যাবে ওই বারবিকিউ পার্টিতে, আমাকে বাসায় রেখে দেন সে চলে যাবে পার্টিতে, তারপর সে বাসায় আসবে। তো তারপর আমরা এখন চলে যাচ্ছি বাসায়। তো বাসায় যেতে যেতে আমরা ট্যুর নিয়ে প্ল্যান করতেছিলাম, আর কি কোথায় যাচ্ছি কি করতেছি নেক্সট ভিডিওতে অবশ্যই দেখবেন। আর এটা রাত 2টা বাজে। আব্বু একটা মালাই চমচম বানাইছে নিজের হাতে, তো এসে আমাদেরকে ডাকতেছে। তো আমার হাজব্যান্ডকে দিল, আমাকে দিল, আর এত মজা ছিল, আমি 3-4টা এক জায়গায় বসে খেয়ে ফেলছি। আর আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আবার নেক্সট কোনো ব্লগে দেখা হবে। টাটা, বাই বাই, টেক কেয়ার, আল্লাহ।